ছিল মঙ্গলবার, চৈত্র সংক্রান্তি। আর নারকেল দেখে বুঝতেই পারছো কী করব, সকালে ব্রেকফাস্ট। আজকের দিনের নিয়ম ছাতু, মুড়ি, কলা, আম, চিড়ে সব খায়। তাই নিশ্চয়ই তোমাদেরও এই নিয়ম আছে। জানিও কিন্তু কমেন্টসে কাদের কাদের নিয়ম আছে। সংক্রান্তির দিন নিরামিষ খেতে হয়। আর ওই দিকে আমার বৃন্দারানীকে আজকে সাজিয়ে নেব। আর তোমরা তো সবাই জানো চৈত্র সংক্রান্তির দিন এই ঝরা লাগাতে হয়। ভোর তখন 5:30 উঠে গিয়েছিলাম, আর শখের বাগানে এরকম বেলি ফুল পড়েছিল, আর সেটা তুলে গন্ধ শুকে এত সুন্দর গন্ধ অনুভব করছিলাম। আর ওই দেখো তখন ছেলেরা কিন্তু মাঠে খেলা করছিল। তখন সূর্যি মামার দেখা নেই, ঘর তাই অন্ধকার। ঢুকেই আমার যে শিব ঠাকুরের সামনে বোলটা রাখা ছিল তার সাইজেই একদম বেলি ফুলটা রেখে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, আর ঘরটা গন্ধে মম করছে। যাই হোক, এবার চলে যাব বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘর ক্লিন করে ঠাকুরের সমস্ত কিছু বাসন টাসন মেজে কমপ্লিট করব। তারপরে স্নান করে পুজো দিতে চলে আসব। আর ওই দেখো আমার শখের বাগানে বেশ সুন্দর ফুল হয়েছে, তুলে নিলাম। সেগুলোই দিয়ে আজকে আমি কিন্তু ভগবানকে চরণে দিয়ে দেব। এই দেখো এখানেই আমি জবা ফুল সুন্দর করে মাকে কিন্তু আজকে অর্পণ করেছি। আমার গাছের জবা ফুলের কালারটা কি সুন্দর না? দেখো সমস্ত ঠাকুরকেই সুন্দরভাবে তুলসী পাতা ফুল দিয়ে আজকে আমি সাজিয়ে গুছিয়ে পুজো করে নিলাম। কালকে তো আবার পয়লা বৈশাখ, নতুন বছর। ঠাকুরকে আরও সুন্দর করে মালা পরিয়ে পুজো করব, সেই ভিডিও তোমাদের সাথে আনবো। আর চলো এবার বৃন্দারানীকে দেখানো যাক। আমার ঠাকুর ঘরে যে ওড়নাগুলো ছিল সেগুলো দিয়ে আজকে বৃন্দারানীকে একটু সুন্দরভাবে ঘাগরা পরিয়ে দিলাম। একটু বৃন্দারানীকেও তো সাজাতে হয় বলো, তুলসী মাতা। যাই হোক, এইবার এখানেই আমি ঝরা লাগিয়ে নেব। আর এই ঝরাটা লাগাতে আমাকে সাহায্য করবে আমার কাকিমা, যে সবসময় আমার রান্নার কাজে হেল্প করে থাকে। ওই দেখো কি সুন্দরভাবে ঝরা, দেখো ঝরা লাগানো সম্পূর্ণ কমপ্লিট। কাল থেকে তো ঝরাতেই জল ঢালবো, আর ওদিকে আবার রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেল। কাকিমাকে বললাম সমস্ত ফলগুলো কেটে দাও, আর আমি মেশিনে যে কাঁচাগুলো দিয়েছি সেগুলো একটু দেখে নিলাম। আর ওদিকে কাঁচা হতে থাক, আর ফলগুলো সবাইকে দিয়ে আমি একটু খেয়ে নিই। আর এদিকে স্কিন কেয়ার করে নেব। এই দেখো এইভাবে তরমুজটা দিয়ে আমি স্কিনটাকে কেয়ার করে নিলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও।